মাই চ্যানেল দিউস অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি পুরো বিন্দাস আছি। তো যাই হোক, আজকে যাবো একটা বান্ধবীর বিয়ে, তার জন্য পুরোপুরি রেডি হয়ে পড়েছি, কিন্তু বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। মানে আমি এখন রেডি হয়ে বসে আছি, অপেক্ষা করছি যে কখন যাব। আর 7টা বেজেই গিয়েছে, মানে অর্ধেক মনে হয়, জানি না কি হচ্ছে। তো এখন বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলেই বেরোবো, কিন্তু বৃষ্টিটা কখন কমবে সেটা আমি জানি না। তো চলো আর কি, বসে বসে ওয়েট করা যাক যে কখন বৃষ্টিটা কমবে। একদম রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, আর আজকে আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার কেমন লাগছে আজকে। তো চলো আর কি, অপেক্ষা করি যে বৃষ্টিটা কখন কমবে। গাইস, বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু বিশাল স্ট্রাগল করতে হচ্ছে আমাকে। দাদা আর বুনু মিলে তো আমাকে টোটো করে দিতে এসছে, ওখানে এত বৃষ্টি পড়ছিল যে ছাতা নিয়ে যেতে আর যাওয়ার মতন না। আর দাদা আর বুনু মিলে এসেছিলো আমার সাথে, তো টোটোটা ফাইনালি পেয়ে গেছি। অনেক তপস্যা করার পর আমি টোটো পেয়েছি গাইস, কারণ বৃষ্টি দিয়ে টোটো পাওয়া খুব চাপের ব্যাপার। তো যদিও টোটোটা পেলাম, তো সাথে সাথে গিয়েই দেখলাম যে পিউরা সবে বিয়ে করে ঢুকলো বাড়ি, মানে ওরাও ঢুকলো আমিও ঢুকলাম। অ্যাকচুয়ালি ঢুকলো বলতে ওদের বিয়েটা হয়েছিল মন্দিরে আনন্দময়ী তলায়, তার জন্য ওরা ঢুকলো, কাকিমা এখানে বরণ করছিল। তো আমারও যাওয়ার কথা ছিল মন্দিরে, কিন্তু বৃষ্টির জন্য পুরোপুরি মাটি হয়ে গেল সমস্ত কিছু। আমি পুরো পিউর বিয়েটা দেখতেই পেলাম না, কিন্তু পিউকে এত মিষ্টি লাগছিল, সিঁদুর পরে কি সুন্দর লাগছিল। মানে সব মেয়েদেরই সিঁদুর পরলে মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগছিল। আমারটাও রে, আগে বলবি তো। ইউটিউবার আমাদের সরাসরি ইউটিউবার এসেছে। গেলে হবে মেয়ে হেবা দিচ্ছি। এবার দীপঙ্কর দা বলবে কি, বলো থাকো, আমি এদিক দিয়ে আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। পিউ বলছে সামনে ছেড়ে দেব। শিগগিরই বলো, বেশি দাবি করবো না, আমরা অল্প স্বল্পই করবো। মাথা নড়ছিস, কিছু তো বল, কিছু বল। এখন কিছু বলবে না, ও এখন কিছু বলবে না, কারণ দেখছি যেদিকেই বলবে সেদিকেই চলে যাবে। না না, যেদিকেই বলবে সেদিকেই প্রবলেম হয়ে যাবে, তাই না? দিগম্বরের ঠোঁটের সাথে চোখে হ্যাঁ, দাদা পাচ্ছে না, চেয়ারটাকে দে। বস 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 বস, তুই বস্তা দিচ্ছিস কেন? আরে তুই একা বান্ধবীকে দিলে জামাইবুটা কি করলো, দোষ করলো? টাকা পয়সার ব্যাপার মিটাবে ও আচ্ছা আচ্ছা। ও জামাই বাবু, ক্যাশিয়ারই নেই, ব্যাংক ফাঁকা, ক্যাশিয়ার আসু, পাশে তো বড় ক্যাশিয়ার যাচ্ছে। তখন বলবে আবার আমাদের জন্য ঠান্ডা লেগে গেছে, বস তুই বস, জল খা। হ্যাঁ, তোমরা ঢুকো। সাইড দিয়ে তোমরা ভেতরে, তোমরা সাইড দিয়ে তোমরা ঢুকে যাও, তোমরা ভেতরে চলে যেতে পারো। বড় কথা থাকবে দাঁড়িয়ে। যাদের নেই কাজ তাদের ধরে রাখো। বৌদি, কাকিমা সবাই ভেতরে চলে যাও। এইসব দেখে দেখে অভিজ্ঞতা নিচ্ছি। বিয়ান বলে কথা, তাই আগে আগে নিয়ে যাচ্ছে। বুঝলি তো কি হয়েছে? একটু পাকাচ্ছে, বুঝতে পারছি। কি হচ্ছে তোর? এতদিন পর দেখা হলো, কোথায় একটু হাকশাক করবে, তা না তোর আগে খিদে লেগেছে। হাই রে, কেমন লাগছে? খুব ভালো। এখনো বোধহয় বিয়ে হয়ে খুব ভালো লাগছে। আমরা এখানে এসে সব মজা করছি, প্ল্যান করলাম সবাই মিলে নাচানাচি করবো। হ্যাঁ, তা বক্সটা কই? সেটাই তো বলছি, প্ল্যান করলাম। পায়খানার সামনে বুড়ির বিয়ে রেকর্ড হয়ে গেল।
সামনে আমরা পেছনে যাই হোক বিএফএ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে বইকে যেন তো নেচেছি যে পুরো একদম মেকআপ টেকআপ তো উঠে গিয়েছে। নাচের ভিডিওগুলো আমি করিনি, আমার ফোনে নেই, আমি সব কালেক্ট করব। তারপর হচ্ছে চুলটাও বেঁধে নিয়েছি এরকম করে। তো যাই হোক এখন খেতে বসেছি, আমার পাশাপাশি বর্ণালী, অনেকদিন পর সাথে দেখা হয়েছে, আমার খুব মজা লাগছে এর সাথে দেখা হয়েছে অনেকদিন পর। তো যাই হোক কী খাবো তোমার সাথে শেয়ার করবো, বিয়েবাড়ি বলে এসছি বলে কথা। সেটা বল পিউ নামটা না বললে কার বিয়েতে সেটা কে বলবে তো করবো বল চলো। তো ফাইনালি অনেক নাচানাচির পর খেতে বসলাম, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে তার জন্য। তো ফার্স্টে চলে এসেছে থালা, তার সাথে লেবু তো থাকবেই, বাঙালি বলে কথা, বাঙালি মানে তো ভাত, ভাত তো আসবেই না, বিয়ে বাড়ি বলে কথা। তো ভাত চলে এসেছে, তারপর ডাল চলে এসেছে, ভেজ ডাল, আর তার সাথে ছিল হচ্ছে চিপস। এই ডাল আর চিপস দিয়ে যে আমার এত ভালো লাগে খেতে, আমি ছোটোবেলা যখন নেমন্তন্ন বাড়িতে শুধু ডাল আর চিপস দিয়ে ভাত খেয়ে চলে আসতাম, আর কিছু খেতাম না। তারপর চলে এসেছিলো এঁচোর চিংড়ি, এঁচোর চিংড়িটা জাস্ট অসাম হয়েছিল, আমার হেভি লেগেছিলো। তারপর চলে এসেছিলো চিকেন, যে চিকেনের পিসগুলো আমি হাড় পিস খাই, কিন্তু সলিড আমার একটু ভালো লাগে না। তো ওই নিয়ে বর্ণালে আর আমি একটু হাসাহাসি করছিলাম যে কে কোনটা খাই। তো বেশ সব কটা রান্নায় খুব সুন্দর খেতে হয়েছিল, খুব ভালো লেগেছিলো। শুধু একটু মাংসের ঝাল হয়েছিল, যে ঝালটা আমি খাই না, মানে যারা ঝাল খায় তাদের ঠিকঠাক, কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি খাই, ঝালটা একটু কম খাই। তো যাই হোক ঝাল লেগেছিলো বলে চলে এসেছিলো যে চাটনি, পাঁপড়, আর তারপর রসগোল্লা ছিল আর কেশরী ভোগ ছিল। তো আমার মিষ্টি খাওয়া হয়ে গেছিলো বলে আমি বর্ণালী মিষ্টিটা দেখাচ্ছিলাম যে বর্ণালী দেখা তোর মিষ্টিটা। তো বর্ণালী পুরো ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলো মিষ্টিটা। তো যাই হোক তারপর শেষে ছিল কিন্তু আইসক্রিম আর হজমলা। তো ফাইনালি পিউর বিয়ে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি, এবার চলে যাচ্ছি। আর ওবার আইসক্রিমটা রিলিজ তো পুরো বলে গেছে, বাড়ি চলে যাচ্ছি। তো টাটা বাই বাই, দেখা হয় পরের ভিডিওতে। টাটা গাইস, এই আমার দেখা যাচ্ছে না, টাটা গাইস।